হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং। তারা কিন্তু হেরেই চলেছে আইএসএলে, সে খবর জানাবো। ইস্ট বেঙ্গল টিম তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দুইজন খেলোয়াড়কে সই করাতে চলেছে। আর জানাবো মোহনবাগান তারা কিন্তু দুইজন খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছে। সমস্ত খবর জানাবো, থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করব আই লিগ দিয়ে। তো আই লিগে গতকালকে হাবাসের ইন্টারকাশি তারা খেলতে নেমেছিল বাজাজের দিল্লি এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটি হয়েছে বাংলাতে। বাংলা জানো ইন্টারকাশির হোম গ্রাউন্ড হিসেবে কিন্তু দেখানো হয়েছে, তাদের ম্যাচগুলো কিন্তু এখানেই খেলা হবে। তো ইন্টারকাশি টিম তারা 5-1 গোলে হারিয়ে দিয়েছে এই বাজাজের টিমকে, দিল্লি এফসিকে, যেখানে ইন্টারকাশি হয়ে 5খানা গোল করে। প্রথম 3টি গোল করে বার্লাং, একজন বিদেশি খেলোয়াড়, তিনি 32 মিনিট, 57 মিনিট আর 59 মিনিটে কিন্তু পরপর 3টে গোল করে হ্যাটট্রিক করে। এরপর বলবো এডমুন লালেন্ডিকা, তিনি 62 মিনিটে নাগাদ একটি গোল করেন এবং স্টোজানোভিক তিনি 68 মিনিটে নাগাদ কিন্তু দলের হয়ে 5 নম্বর গোলটি করে। এরপর ইন্টারকাশি একটা পেনাল্টি পায়, যেখানে হিমাংশু জাংরা তিনি 71 মিনিটে নাগাদ ওই পেনাল্টি থেকে গোল শোধ করে, যেখানে আলটিমেট ম্যাচের স্কোর দাঁড়ায় 5-1। আর এই জয় নিয়ে কিন্তু ইন্টারকাশি আই লিগে 1 নম্বর স্থানে রইল। এরপরে যে খবরটি বলবো, তোমরা আই লিগ 2 ওমেন্স যে লিগ হয় সেটা, সন্তোষ ট্রফি ছেলেদের আর মেয়েদের, আর মোটামুটি যে লিগগুলো যে চলে আমাদের ডোমেস্টিক, সেই লিগের কিন্তু সম্প্রচার সত্ত্বেও কিন্তু এআইএফএফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে এই ম্যাচগুলো এবার থেকে সাচি স্পোর্টসের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এই আই লিগ 2, ওমেন্স আই লিগ, সন্তোষ ট্রফিতে ছেলে মেয়ে, এই সব যে ম্যাচগুলো হবে, এই ম্যাচগুলো কিন্তু সাচি স্পোর্টসে যে অ্যাপস আছে SSEN, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। এরপর থেকে কিন্তু তোমরা এই ম্যাচগুলো টিভিতে দেখতে পারবে না। তো যাই হোক, এরপরের যে আপডেটটি আমি তোমাদের জানাতে চলেছি, যেখানে মোহনবাগান টিম দুইজন ইয়াং ট্যালেন্টকে সাইন করেছে আন্ডার 17 টিমের জন্য। দুজন মণিপুরের একটা ইয়াং ট্যালেন্ট, একজনের নাম পাওগুনথাং স্টিপেং ডঙ্গেল, আরেকজনের নাম থাউমাউজাম জেডলি সিং। এই দুজনকে কিন্তু সাইন করেছে জানো রিলায়েন্স ফেডারেশন ইউথ লিগ যে রয়েছে, তো সেই লিগের জন্য কিন্তু এই দুজন খেলোয়াড়কে সাইন করেছে। এছাড়াও আগের ভিডিওতে আমি জানিয়েছি মোহনবাগান টিম কিন্তু এবছর আন্ডার 17 টিমের জন্য কিন্তু একদম গুছিয়ে একটা ভালো টিম তৈরি করার চেষ্টা করছে। অলরেডি এর আগের ভিডিওতে 3জনকে বলেছিলাম, আর এই ভিডিওতে জানালাম আরও 2জনকে, 5জন হয়ে গেল। এছাড়াও আরও অনেক সই আসবে, সেগুলো পরের ভিডিওতে তোমাদের আমি জানাবো। যাই হোক, এরপরে যে খবরটি আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে আইএসএলে আজকে একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং তারা জামশেদপুর এফসির সঙ্গে কিন্তু অ্যাওয়ে ম্যাচে 3-1 গোলে হেরে গেছে। হ্যাঁ বন্ধুরা, 3-1 গোলে হেরে গেছে। এখানে জামশেদপুরের হয়ে কিন্তু 3খানা গোল করে। প্রথম গোলটি করে মোহাম্মদ সানান, তিনি 53 মিনিটে নাগাদ গোল করেন। সিবেরিও তোরও তিনি 61 মিনিট নাগাদ গোল করে। আর স্টিফেন এজে 79 মিনিট নাগাদ কিন্তু গোল করেন। আর লাস্টে খেলা শেষের দিকে একটি গোল শোধ করে মোহামেডান স্পোর্টিং। আলটিমেট ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় 3-1। আর এই জয় নিয়ে জামশেদপুর এফসি কিন্তু তারা লিগ টেবিলে 7 নম্বর স্থানে রইল, তাদের পয়েন্ট 9 ম্যাচে 15। আর মোহনবাগান স্পোর্টিং তারা তো হেরেই চলেছে, তারা 12 নম্বর স্থানে রইল, মানে শেষ থেকে 2 নম্বর স্থান উপরে, যেখানে তাদেরও 9 ম্যাচে 5 পয়েন্ট রইল। তো যাই হোক, টানা কিন্তু মোটামুটি 6খানা লুজ এটা বলা যেতে পারে মোহনবাগান স্পোর্টিংয়ে, মাঝে শুধু ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা ড্র করেছিল। এরপরে যে খবরটি জানাবো, গতকালকে একটি ম্যাচ হয়ে গিয়েছিল, যেখানে উড়িষ্যা এফসি তারা ঘরের মাঠে কিন্তু হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর এফসিকে 4-2 গোলে। আর এই জয়ের জন্য কিন্তু মোহনবাগানে কিন্তু অনেকটাই খুশি হলো, কারণ মোহনবাগান টিম তাদের একটা কড়া প্রতিপক্ষ চলছিল সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে। আর এই জয় উড়িষ্যা এফসি পাওয়াতে জানোই ব্যাঙ্গালোরের কিন্তু ক্ষতি হয়ে গেল, তারা 1 ম্যাচ বেশি খেললো, বাট পয়েন্ট কিন্তু মোহনবাগানের সঙ্গে সমান সমান। যাই হোক, এরপরে যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল টিম কিন্তু দুইজন খেলোয়াড়কে কিন্তু সাইন করাতে চলেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এটাই যা শোনা যাচ্ছে এখন। মোটামুটি ক্লেটন সিলভা পাকা জানো, আর 2 নম্বরকে সেটাই এখন প্রশ্ন যে হিজাজি মেহের না হেক্টর উৎসে, এটা কিন্তু এখনও কনফার্ম নয়। এর মধ্যে 2জনের নাম কিন্তু হাওয়ায় ভেসেছে। উজবেকিস্তানের 2জন খেলোয়াড়, একজনের নাম ববুরবেক ইউলদাসভ, আরেকজন হচ্ছে আসরোর গাফুরোভ। এই 2জন খেলোয়াড়ের কিন্তু নাম ভেসেছে। আর এই দুটো খেলোয়াড়ই কিন্তু এই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলতো ইস্ট বেঙ্গলের বর্তমান কোচের আন্ডারে। তো সেই জন্য একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। আর বলে রাখি, বাংলাদেশ ক্লাবে ছাড়া তারা কিন্তু মোটামুটি তাদের দেশ উজবেকিস্তানের ক্লাবগুলো দিয়েই তারা খেলেছে। এবার দেখা যাক কতটা সত্যি হয়, এটা তো একটা উড়ো গুজব, এখন অবধি কনফার্ম কিছু খবর নয়। তো আজকের মতো খবর এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।